হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের এই ব্লগটা অনেকটা লেটে স্টার্ট করেছি, অনেকটা রাত হয়ে গেছে। হঠাৎ করে ইচ্ছে হলো একটা ব্লগ শুরু করি, অনেক দিন হয়েছে ব্লগ শেয়ার করিনি আপনাদের সাথে, তাই বলে আজকে এখন ক্যামেরাটা নিয়ে নিলাম আর একটা ব্লগ স্টার্ট করে দিলাম। কদিন আগে বাজারে গেছিলাম, আবার সেই টুকটাক সবজি টবজি নিয়ে এসেছি, আর এখানে আমলাও নিয়ে এসেছি। তো ইচ্ছে আছে আমলা দিয়ে সেই আমলা ক্যান্ডিগুলো বানাবো। জানি না কতদূর কি হবে, কখনো এই জিনিসটা বানাইনি, তো চেষ্টা করে দেখবো এবার। কপিলেরও খুবই ইচ্ছে, এমনি দোকান থেকে খেতে তো বেশ ভালো লাগে, বাড়িতে বানালে কেমন হয় সেটা একবার ট্রাই করে দেখবো। সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার আমি রান্নাবাড়া করব। আজকে আমাদের রাত্রিবেলা রান্নাবাড়া কিছু নেই, তাই বলে আমি এখন রান্না করব, আর কপিলকে সেই সেদ্ধ আমলকিগুলো দিয়ে এলাম যে ও কফি টফি খাওয়া দাওয়া করে তারপর ও আমাকে আমলাগুলোকে সেই টুকরো টুকরো করে খুলে খুলে দিয়ে দিই। তত সময় আমি রান্না করে নিই। এই শীতের সময়টায় রান্নাবাড়া করতে একদম ভালো লাগে না, ইচ্ছে হয় একবারই রান্না করি আর যেন রান্নাঘরে আসতে হয় না, তাই ইচ্ছে হয়। কারণ এত ঠান্ডা কি বলবো, মানে সেই ব্ল্যাঙ্কেটের নিচে থেকে আর বেরিয়ে আসতে ইচ্ছে হয় না। কিছু করার নেই, রান্না করতে হবে। আর আজকে আমাদের সেই গতকাল রাত্রিবেলা রান্না করেছিলাম, সেটা দিয়ে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে এখন রান্না করতে হবে, তাই বলে এখন চলে এসেছি। আর সেই ভাবছি আজকে যখন সবজি আছে ঘরে, বেশ একটু টুকটাক সবজি আছে, কেননা একটু সব মিক্সড ভেজ টাইপ কিছু একটু বানাই, নিরামিষ ডালনার মতো খাই, সেরকম কিছু একটা একদম মানে লাইট করে কিছু বানাবো, সেটাই ভেবে চলে এলাম রান্নাঘরে। এসে অল্প একটু পেঁপে কেটে নিয়েছি, এখানটার মধ্যে মিষ্টি কুমড়ো কাটছি। মিষ্টি কুমড়ো ছাড়া কিন্তু এই নিরামিষ তরকারিটা একদমই ভালো লাগে না খেতে, তাই বলে মিষ্টি কুমড়ো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তারপর ছিল ঘরে লাল রঙের মূলো। জানি না লাল মূলোটা খেতে কেমন হবে, কিন্তু কাটার সময় বেশ সফটই লাগছিল, খুব একটা মানে খারাপ তো মনে হচ্ছে না, জানি না কি হবে। তো তারপর আমি একটা মূলো কেটে নিয়েছি, তারপর ফুলকপি, তারপর কেটে নিচ্ছি ফুলকপি। তো ফুলকপি কাটতে কাটতে এদিকে কপিল বলল ওকে একটা সেই বাটি নিয়ে দিয়ে আসবো, কপিলকে নিয়ে রান্নাঘর থেকে একটা বাটিও দিয়ে এলাম। ফুলকপিটা মোটামুটি কেটে নিয়েছি, খুব একটা বেশি দিচ্ছি না, কম করেই রান্না করছি। তো এবার যতটুকু দরকার ততটুকু কেটে নিয়েছি, বাকি যতটুকু রয়েছে সেটা আমি আপাতত ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর তো ব্যাস, এখানের মধ্যে ফুলকপি নিয়েছি, আর বাকি রয়েছে আমার অল্প একটু মটরশুঁটি, তাই বলে এখানে মটরশুঁটিও নিয়ে নিয়েছি। তো এভাবে আমার সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে। এখানটার মধ্যে আমি গাজরও দিয়েছি, তাছাড়া আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, মূলো দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, অনেকটাই সবজি দিয়েছি। আর হ্যাঁ, তাছাড়া ফুলকপিটা কেটে রেখেছি, ফুলকপিটা আলাদা করে একটু আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে, কারণ ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটা সবসময় চোখে পড়ে না, তাই বলে আমি সবসময় একটু ফুলকপি যখন আনি আলাদা করে একটু আমি জলে ভিজিয়ে রেখে দিই। তো এবারে অনেক সময় হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট পর আমি ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। এখানে মটরশুঁটিগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এবার সব সবজি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লাল মির্চ দিচ্ছি। আর রান্নার কালারটা যাতে সুন্দর হয় তাই বলে আমি দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিলাম। আর হ্যাঁ, অল্প একটু ঝাল হওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ সে কাশ্মীরি লাল মির্চে একদমই ঝাল হয় না, শুধু রঙটা একটু চেঞ্জ হয়ে আসে। তো এখানটার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে রেখে দিয়েছি। ব্যাস, আর এবার ভালো করে সেদ্ধ হবে, তবেই হয়ে যাবে রান্নাবাড়া। আর কপিলের সাথে কথা বলতে বলতে ওই ঘরে চলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো ক্যামেরাই অন করিনি, তার মধ্যে আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সাথে হয়ে দিয়ে দিলাম সেই মটরশুঁটিগুলো। এবার সব কিছু ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। সেদ্ধ হতে একটু তো সময় লাগবে, কারণ অনেকটা সবজি, সেগুলোকে আমি আর আলাদা করে তো কিছুই সেদ্ধ করিনি, জাস্ট এভাবেই দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু সেদ্ধ হবে, তার জন্য ভালো করে নাড়াচাড়া করে এবার এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এদিকে কপিল তত সময়ে সেই আমলকিগুলোকে আলাদা আলাদা 2টো বাটিতে নিয়ে নিয়েছে, ওরও কাজ হয়ে গেছে। তো এবার আমিও এখন কি একটু ব্ল্যাঙ্কেটের তলায় বসি, ভীষণ ভাবে ঠান্ডা লাগছে, তত সময় রান্নাটা হয়ে যাক।
তো রান্না আমাদের হয়ে গেছে। কপিলের মুখটা দেখে হয়তো বুঝতে পারছেন এতটাই ঠান্ডা লাগছে, কি বলবো, ভীষণ ঠান্ডা লাগছে। একবার আমি দেখিয়ে দিচ্ছি আমি যে তরকারিটা রান্না করেছি। এই যে তরকারিটা একদমই মানে কি বলবো, খুবই সহজ বানাতে, খেতেও বেশ ভালো লাগে, সব সবজি টবজি দেওয়া থাকে। আপাতত এখন আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকে আমাদের ডাল আছে, সাথে হয় এই সবজিটা। আজকে আমরা এটা দিয়ে ডিনার করব। তো এখন কপিল ভাত বেড়ে নিয়েছে, আমি সবজিটা নিয়ে নিলাম। আর দুপুরবেলা আজকে ডাল বানিয়েছিলাম। এইভাবে আমি আজকে সব একটু সবজি দিয়ে ডাল বানিয়েছিলাম। আর এইভাবে মূলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাথে হয় আমি মটরশুঁটিও দিয়েছিলাম ডালের মধ্যে, সাথে হয় গাজরও দিয়েছি। যা পারি সবই সবজি একটু একটু সব কিছুর মধ্যে দিয়ে দিই, নিজেরাই খাবো। আর তো যাই হোক, এবারে এখন দুজন মিলে খেয়ে নিই, বাকি কথা কাল হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল রাত রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আর তো কোনো ভিডিও শ্যুট করিনি, কী বা করবো। আজকে সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে প্রথম একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার চলে এলাম একটু গাছে জল দেবো বলে। প্রায় সময়ই দেই, আমি দেই না হয় কপিল দেয়, দুজনের মধ্যে একজনই দেই। তবে কপিল বেশি যত্ন নেয়, আমি সেই গাছে একটু জলটাই দিই, সেটাই আমার কাজ। বাকি আমি আর কিছুই করি না। তো আজকেও আমি এবারে সকাল সকাল একটু গাছে জল দিয়ে দিচ্ছি। গাছের পাতাগুলোর মধ্যে ভীষণভাবে ধুলো পড়ে আছে, তো তাই বলে ভাবলাম একটু স্প্রে দিলে হয়তো গাছের পাতাগুলো একটু ভালো লাগবে দেখতে। তারপর চলে এলাম এখন বিছানাটাকে একটু গোছগাছ করতে। এই শীতের সময় আর কি বিছানা গোছগাছ করব, এই এত বড় বড় ব্ল্যাঙ্কেট আর ল্যাপ, এগুলো মানে পুরো বিছানাটা এত ভরে থাকে, ভীষণ বাজে লাগে দেখতে। আর সেগুলোকে ভাঁজ করে করে রাখা, সেটাও এক ভীষণ কষ্ট। তাই বলে আমি সবসময় শীতের সময় এরকমই করি, পুরোটাকে এইভাবে রেখে দিই। আর যখন ইচ্ছে হয় তখন ভেতরে ঢুকে আরামসে বসা যায়। তো এভাবে আমি এখন বিছানাটাকে একটু গোছগাছ করে নিলাম। তো এবারে এখন আমরা অল্প সকালের খাওয়া দাওয়া করে দুজন মিলে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি পল্টন বাজার, কারণ অনেক দিন থেকেই আমাদের অনেকটা কাজ রয়েছিল, কিন্তু সন্ধ্যের পর বেরোতে একদমই ইচ্ছে হয় না এত ঠান্ডার মধ্যে। তো ভাবলাম কেন না আজকেই বেরিয়ে পড়ি। তো তাই বলে এখন আমরা বেরিয়ে আর সোজা এখন চলে এসেছি আমরা এখানে পল্টন বাজারে। তবে এখন আমাদের কাজটা সেরে নিই, তারপর আবার ঘরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে আসার আগেই কল এসে গেল যে একটা পার্সেল এসছে। পার্সেলটা আমি জানি বাবা পাঠিয়েছে, কিন্তু বাবা কি পাঠিয়েছে ততটা আমার ঠিক জানা নেই। এক দুটো জিনিস আমি বলে দিয়েছিলাম, আর বাকি কি এসছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে খুবই সুন্দর করে বাবা যখনই পাঠায়, এত সুন্দর করে পার্সেল করে সেই প্যাকেট করে পাঠায়। তো সবচেয়ে প্রথম এখানের মধ্যে গরম মশলা পাঠিয়েছে, সেটা হলো সানরাইজের গরম মশলা। এটা আমাদের এখানে পাওয়া যায় না, তাই বলে আমি বলে দিয়েছিলাম নেক্সট যখনই কিছু পাঠাবে আমার জন্য সেই সানরাইজের গরম মশলার প্যাকেটটা পাঠাবে। তো এভাবে অনেকটা প্যাকেট ওরা পাঠিয়েছে। তাছাড়া আর কি আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো খইয়ের উখড়া। তো আমরা বলি খইয়ের উখড়া, আমি জানি না আর অন্য কি বলে কি না। এটা কপিলের খুবই ফেভারিট, খুব পছন্দ করে, তার জন্য দাদামা পাঠিয়েছেন। এখানের মধ্যে মা পাঠিয়েছে নারকেল দিয়ে বরফি, এটাও কপিলের খুবই পছন্দের, এটাও কপিলের জন্য এসছে। আর এটা হলো আমার, তো আমার বলে কপিলের বলে কিছু না, আমরা দুজনই খাবো সব কিছু। কিন্তু এই সুজি দিয়ে নারকেলের জামটা আমার খুব ভালো লাগে, তার জন্য এটা আমার। এখানের মধ্যে রয়েছে নারকেলের বরফি, আর এখানে রয়েছে সেই বললামই জাম রয়েছে, সেটা সুজির জাম, সুজি নারকেলের জাম। আর এখানে রয়েছে খইয়ের উখড়া, অনেক কিছুই এসছে। এবার এখন আমি না পারছিলাম না, একটা খেয়ে দেখি। আর কপিল পেছন থেকে বলছে এখন আর কি খাওয়ার দরকার, আগে ভাত খাওয়া দাওয়া করো, তারপর বাকি খাওয়া দাওয়া করবে। আমি কপিলের কোনো কথা না শুনে এবার আগে একটা খেয়ে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া হবে।
দুপুরে খাওয়া দাওয়া করে তখন বেজে গেছিল প্রায় বিকেল 7টা। অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটু পায়েস বানাবো। এখন কিন্তু কোনো অকেশন নেই, না আমাদের অ্যানিভার্সারি না কারো জন্মদিন। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল একটু পায়েস বানাবো। তাই বলে আজকে ভাবলাম কেন না বানিয়ে নেই, কপিল বাড়িতে আছে, তারপর আমরা দুজন মিলে একসাথে বসে খেতে পারবো। তাই বলে এখন আমি আজকে পায়েস বানিয়ে নিচ্ছি। আর এটা সেই রুচির প্যাকেট দিয়ে বানাচ্ছি, যে এটাও কিন্তু শিলচর থেকেই মা আরেকবার পাঠিয়েছিল, সেটাই রয়ে গেছে। আর তাই বলে আজকে বানিয়ে নিলাম। তো আমার পায়েস বানানো হয়ে গেছে, আর আমিও ব্লগটাকে আজকের এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।